আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে মহাস্থানগড় এবং মাজার শরীফ নিয়ে কিছু বলতে এসেছি। এটি বগুড়া জেলায় অবস্থিত। এটি অনেক বড় একটি রাজপ্রাসাদ ছিল। এই প্রাসাদটি নিরাপত্তার জন্য এর চারপাশে নিরাপদ গণ্ডি তৈরি করা হয়েছিল। এছাড়াও এর মধ্যে আরও অনেক কিছু তৈরি করা হয়েছে, যা আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাথর। এই পাথরটিকে বলা হয় দুধ পাথর। এই পাথরে একটি বিশেষ দিন করে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা গিয়ে দুধ ঢালে। তারা এতে অনেক কিছু মানত রাখে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তসবি, ঢোল, তবলা, একতারা, দোতারা, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এটি আসলে মহাস্থান গড়ের ওপর মাজার শরীফের ঠিক পাশে অবস্থিত একটি দোকান। এই দোকানে আপনি অনেক কিছুই নিতে পারবেন, যেমন ঝিনুক থেকে শুরু করে আরও অনেক কিছু, ঝুনঝুনি, তাবিজ ইত্যাদি ইত্যাদি। এসব কিছু আপনারা আপনাদের ইচ্ছামতো ক্রয় করতে পারবেন। এগুলো দিয়ে অনেক সময় অনেক কাজ করে, আবার অনেকে শখের জন্য কিনে থাকে। এছাড়াও এখানে হিন্দুদের যাবতীয় পূজার জিনিসপত্র, যেমন ঘটি, বাটি, ঘণ্টা, আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। এসব কিছু এই মাজার শরীফের পাশেরই একটি দোকানে চিত্র। এছাড়াও এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কাগজে কিছু লিখে রাখা হয়েছে। এগুলো কেন লিখে রাখা হয়েছে বা কী জন্য লিখে রাখা হয়েছে তা আমার সঠিক জানা নেই। বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কেও এখানে একটি কাগজ আমি দেখেছি। তারপর আরও এইখানে অনেক দোকান আছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফকির, পীর বাবার আস্থানা বলা যেতে পারে। এটি এই মহাস্থানগড়ের উপরের একটি কূপ। এই কূপটি বর্তমানে অব্যবহৃত। এখানে অনেকে ময়লা আবর্জনা ফেলে, যার কারণে কূপটি বন্ধ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একটি খাদ্য ভাণ্ডার। এই মহাস্থানগড়ে যারা আসেন, যারা এই মাজার শরীফে মানত করেন, তারা বিভিন্ন ধরনের খাদ্য বা টাকা পয়সা নিয়ে আসেন, যা এই খাদ্য ভাণ্ডারে উৎসর্গ করেন, যার ফলে তাদের মনস্কামনা পূর্ণ হবে বলে তারা মনে করেন। এখানে বিভিন্নজন বিভিন্ন রকমের খাবার দিয়ে রাখেন। এই মাজার শরীফটি মূলত শাহ সুলতানের কবরস্থান। এই শাহ সুলতান এবং এই রাজ্য তৈরি করেন তিনি হলো পরশুরাম। এই দুইজনার অনেক বিশাল বড় একটি কাহিনী আছে। এই কাহিনীটি এখন আপনারা শুনতে যাচ্ছেন। এই কাহিনীটি এমন কথিত আছে যে এই রাজ্য পরশুরাম নিজে পরিচালনা করত। পরশুরাম ছিলেন হিন্দু ধর্মাবলম্বী একজন লোক। তার অত্যন্ত সুন্দরী একজন মেয়ে ছিল। পরশুরাম যখন এ রাজ্য পরিচালনা করছিল, তখন একজন ইসলামী ধর্মাবলম্বীর একজন লোক, যিনি হলেন শাহ সুলতান, তিনি এই রাজ্যে আসেন। আসার পর তিনি পরশুরামের কাছে আবেদন করেন তার একটু নামাজ পড়ার জায়গা নিয়ে। এই জায়গার আবেদন করায় তিনি পরশুরাম শাহ সুলতানকে এখানে নামাজ পড়ার জায়গা দেন। তারপর এখানে নামাজ পড়ার মাধ্যমে তিনি তার প্রথম ইসলাম প্রতিষ্ঠার কাজটি সম্পূর্ণ করেন। এখানে একটি জীবন্ত কূপ ছিল। কূপে মৃত মানুষকে ফেলে দিলে সে আবার জীবিত হয়ে উঠত, এমন একটি কূপ ছিল। তো শাহ সুলতান যখন আশেপাশে ইসলাম প্রচার করতে লাগলেন, তখন এতে পরশুরাম রাগান্বিত হলেন। তখন শাহ সুলতান যাদেরকে সৈন্য সামন্ত নিয়ে এই রাজ্যে এসেছিলেন, তাদের সহ পরশুরামের মধ্যে অনেক বড় যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার সময় তিনি যখন মৃত মানুষকে ওই কূপের কাছে পাঠাতেন, তখন তিনি আর সেই মৃত মানুষদের জীবিত করতে পারতেন না। কারণ শাহ সুলতান একটি কাককে নির্দেশ দিয়েছিলেন যে এক টুকরা গরুর মাংস যেন ওই জীবন্ত কূপে ফেলে আসা হয়। তারপর থেকে এই ধারাটি বন্ধ হয়ে যায়। তারপর এই রাজ্যে ইসলামের প্রচার ঘটে। এভাবেই ধীরে ধীরে এই এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলো ইসলাম প্রচার হয়ে মুসলিম এলাকাতে পরিণত হয়। এটি ছিল মূলত এর কাহিনী।
বর্তমানে শাহ সুলতানকে তারা গুরু মনে করে এই জায়গাতে এসে বিভিন্ন ধরনের মানত করে। এছাড়াও এখানে যারা বসবাস করত তাদের অনেকের খুব পীর ভক্ত যারা ছিলেন তাদের কবরও এই মাজার শরীফের উপরে দেওয়া হয়েছে। এটি বর্তমানে মহাসড়ক থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থান করছে, কারণ তখন এটি ছিল অনেক উঁচু একটা জায়গা। এখানে বর্তমানে গিয়ে মহিলা এবং পুরুষেরা নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে, তাদের আলাদা আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের লোকের কবর রয়েছে, আপনারা চাইলে এখানে গিয়ে কবর জিয়ারত করতে পারেন, গরিব দুঃখীদের খাওয়াতে পারেন, তাদের কিছু দান খয়রাত করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো মানুষ রাখতে পারেন। এটা সম্পূর্ণই ব্যক্তিগত আপনাদের ইচ্ছা। এছাড়া এই জায়গাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটাই টাইলস করা। এখানে বিভিন্ন ধরনের লোক দেখা যায়, যেমন ছিনতাইকারীকে বেশি দেখা যায়, আপনারা ছিনতাইকারী থেকে দূরে থাকবেন। এটি বর্তমানে নিচে মাজার শরীফের মূল গেটের অংশ, এখানে বর্তমানে টাইলসের কাজ চলছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো গোকুল মেট, যা বগুড়ার মহাস্থানগড়ে গোকুলে অবস্থিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।